দিলীপ ঘোষের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে। ভোটের আবহে বিরোধীরা বলবে একে অন্যকে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু এই যে বর্ণবিদ্বেষী মন্তব্য, আমি মন্তব্যটা জানি না এবং সে নিয়ে কোনো কথা বলবো না। নেক্সট। আমি বলে দিই, নো নো নো। রাজ্যসভা থেকে বিধানসভা একটু ডিমোশন হয়ে গেল না? ওই কটা টাকার পরে তারা সংসার চালাতে আর পারবে না, তাই তাদের রাত্রেবেলা আবার টিএমসি পার্টি অফিসে যেতে হয়। তারপরেও যদি বলেন আমাকে ওনাকে মাথা তুলে নাচতে হবে, সম্মান করতে হবে, কারণ উনি সরকারে আছেন। যখন নন্দীগ্রামের আন্দোলন করেছেন, তখন ওই সিঙ্গুরে আন্দোলন করেছেন, তখন আমাদের একটা গাড়ি ওনার কাছে যেত, ওনারই দলের লোকেরা আমাকে মেরে পাত পাত করে দিল, ব্রেন হেমারেজ করে দিল, তাদের উনি ধরেছেন, শাস্তি দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার এই কর্মপদ্ধতি দেখেই আমার রাজনীতিতে আসা। রামকে মুখ করে সারা বাংলায় বিজেপি নির্বাচনী লড়ছেন, প্রচার চালাচ্ছেন। রাম আমাদের ভোটের মুখ নয়, এগুলো প্রেশারাইজ ট্যাকটিক্স, ভয় দেখানো, ফিয়ার ট্যাকটিক্স, সব বানানো অভিযোগ, সব বোকা বোকা অভিযোগের কোনো মানে নেই। সরকার তো আমরা চালাবো, সরকার তো আমরা করবো, সব বাজে কথা রটিয়ে কোনো লাভ হবে না। সিপিএমও কিছু কম করেনি, কিন্তু আজকে সিপিএম মানুষরাই বলছেন যে আমাদের যেগুলো ভুল হয়েছিল আমাদের অনেকেই সেটা বুঝতে পেরেছি। তাদের অনেকের বক্তব্য যে আমরা চাই তুমি যেত, তারপর আমরা বিজেপি ঠিক কাজ না করলে লড়াই করব, তখন আমরা আন্দোলন করব। এই মুহূর্তে আমরা রয়েছি রূপা গঙ্গোপাধ্যায়ের বাসভবনে পাঞ্চালীতে। কেমন আছেন এই ব্যস্ততার মধ্যে? ভালো আছি, এখন গাড়ি সাজানো চলছে সকাল থেকে, সব বেলুন ফোলানোর মেশিন নিয়ে আসা হয়েছে, সব বেলুন টুলুন ফুলিয়ে। তো একটু দেখে নি সুস্মিতা, বেলুনটা যেন বেশি উঁচু না থাকে, হ্যাঁ একটু কম করে দিস। আমি একটুখানি যাতে এগুলো অসুবিধা না হয়। আর এই বাড়িটা তো একটু পুরনো, তো মাত্র রেনোভেট করেছি এক বছর আগে, তো এখনো সব কিছু ঠিকঠাক হয়নি আর কি। দেখো না এখানে কাদা হয়ে রয়েছে, তো ঠিক আছে, শোনার পরে মানুষ যেরম থাকে আমিও সেরম থাকবো, অসুবিধা নেই আমার। রূপাদি, 10 বছর পর ফের বিধানসভা নির্বাচনে, এবং যেখানে রামকে মুখ করে লড়ছেন, প্রচার চালাচ্ছেন, সেখানে স্বয়ং দ্রৌপদী সোনারপুর দক্ষিণের প্রার্থী। রামকে মুখ করে না, আমি যেমন মা কালীর দক্ষিণেশ্বরে মায়ের কালী মায়ের মুখ না মনে করে দিন শুরু করি না, আমি আমার গোপালের কে প্রণাম না করে আমার সারা দিনে রোজকার কিছু শুরু করি না। মানে আমি যখনই মানে সকাল থেকে উঠে যাই করি না কেন, আমি ওরকমভাবে পূজা করি না। মানে আমি যখন ঠাকুরের সামনে বসবো পুজো করতে, তখন আমার একটা অদ্ভুত সময় লাগে আমার খুব পুজোটা করতে। কিন্তু আদারওয়াইজ আমি খুব নম করে সব প্রণাম করে, ভালো থেকো, ভালো রেখো, দেখো যদি হারি তাহলে তোমার হার, এরকম করে কথা বলি আর কি। তো আমার জয় শ্রীরাম যদি তোমরা কেউ বলে দেখো, যদি চিৎকার না করে, যদি মন থেকে জয় শ্রীরাম উচ্চারণ করো, বেশি না 6-7 বার, একদম গম্ভীর গলায় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম করে দেখো, সারা গায়ে কাটা দেবে, অদ্ভুত শক্তি পাওয়া যায়, অদ্ভুত মনের জোর পাওয়া যায়। তো রাম আমাদের ভোটের মুখ নয়, আমাদের জীবন চলার একটা আদর্শ, একটা মুখ। কিন্তু আমাদের ভোটের মুখ হচ্ছে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী দেশের, তিনি আমাদের রাজনীতির মুখ। রাজ্যসভা থেকে বিধানসভা একটু ডিমোশন হয়ে গেল না? ডিমোশন কেন হবে? আমি তো আগেও ইলেকশনে লড়েছি, তারপরে রাজ্যসভায় পাঠানো হলো, আমাকে এত মারধর খেলাম বলে ওরা ভাবলো যে এই মহিলাকে তো বোধহয় পশ্চিমবঙ্গে মেরেই দেবে আর কি, কি জানি কি ভেবে রাজ্যসভায় পাঠানো হয়েছে আমাকে। তো 5.5 বছর আমাকে কাজ শেখার সুযোগ দেওয়া হয়েছে। আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেক রকম শব্দ ব্যবহার করি। রাজ্যসভায় যখন পাঠানো হলো আমাকে, তখন অনেকে বলল রূপা গাঙ্গুলিকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দেওয়া হলো, রাজ্য রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হলো। এগুলো যে কাজ শেখার একটা পদ্ধতি,
সেটা পশ্চিমবঙ্গের মানুষকে বহু বছর ধরে ওই রাজনীতির কারণেই আর কি নানান ভাষায় নানানভাবে বোঝানো হয়, তাই না? তো এটা ঠিক নয়। মানে আমাকে একটা কাজ শেখানো হলো, কাকে বলে সরকারি পরিচালনা করা, কাজ করা, কি করে একটা কমিটি গঠন হয়, কি করে কিভাবে কমিটিগুলোর কাজ হয়। 5.5 বছর অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি কমিটি মিটিং অ্যাটেন্ড করা এবং তার সেখানে ভোকাল কমপ্লিটলি, মানে পড়াশুনো করা, তাই নিয়ে পাগলের মতন। আই এনজয়েড ইট, আমার খুব ভালো লেগেছে। তো সেটা আমার কাছে প্রমোশন ডিমোশন বলে কিছু নেই। আমাকে যদি আজকে আমাদের রাজনীতিটা, বিজেপি রাজনীতিটা বুঝতে হবে, আমরা কিন্তু কিছু বুথের দায়িত্বতেও আছি, স্বয়ং প্রধানমন্ত্রীও আছেন। টিএমসি সরকারের মতো বাকি সবাই ল্যাম্প পোস্ট, একটা পোস্ট ওরকম নয়। আমাদের হচ্ছে সবার ভাগ ভাগ করার দায়িত্ব থাকবে, সবাই সব কিছু করবে, মানে তার দায়িত্ব অনুযায়ী করবে। ল্যাম্পপোস্টের প্রসঙ্গ যখন এলো, এই ল্যাম্পপোস্ট নিয়ে তো বিতর্ক হয়েছে ভীষণ। হ্যাঁ, এবং আপনার প্রতিপক্ষ লাভলি মৈত্র তার জবাবে বলেছেন যে এটা ওনার কালচার, মানে আপনাকে নিয়ে, এবং এটা ওনার দলের কালচার, মহিলা হয়ে মহিলাকে আক্রমণ। সেটা নিয়ে কি বলবেন? অবশ্য উনি প্রণামও জানিয়েছেন আপনাকে। আমার সম্বন্ধে কে কি বললো তার সব কটার উত্তর আমি দেব না, এটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার। এক তো আমার মেয়ের বয়সী, বড্ড ছোট্ট, আমার বয়সের সঙ্গে আমার অভিজ্ঞতাও জুড়েছে, কাজে আমি ওনার বাচ্চা মেয়ের সম্বন্ধে আমি কিচ্ছু বলবো না। তবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি মানে ওনার এই কর্মপদ্ধতি দেখেই আমার রাজনীতিতে আসা। আমি রাজনীতির কোনোদিনই, আমার বাড়ির পরিবারে কেউ কোনোদিন রাজনীতির মানুষ নয়, কিন্তু পশ্চিমবঙ্গের যে বেহাল দশা উনি করে ফেললেন, সবাই ওনাকে যে আশীর্বাদ করেছিলেন, আমার মা তাকে ভোট দিয়েছিলেন, তো সবাই যাকে আশীর্বাদ করেছিলেন, আমার পরিবারের লোকেরা তাকে ভোট দিয়েছিলেন। যখন নন্দীগ্রামের আন্দোলন করেছেন, তখন ওই সিঙ্গুরে আন্দোলন করেছেন, তখন আমাদের একটা গাড়ি ওনার কাছে যেত, আমি সেটা জানতে পেরেছি, শুনেছি যে ঠিক আছে ওনার গাড়ির দরকার, আমাদের কোম্পানির একটা গাড়ি ওনার কাছে যেত, ছোট একটা গাড়ি, ওনাকে মানে গাড়ি পাঠানো হতো ওনাকে কাজে কর্মের জন্য। তো আমরা, আমাদের পরিবারের অনেকেই, আমি ছাড়া আমাদের পরিবারে অনেকেই ওনাকে ভোট দিয়েছে এবং অনেক সহযোগিতা করেছে, কিন্তু উনি তো তার মান রাখলেন না। উনি তো একটা তৃণমূল সরকার চালালেন। হ্যাঁ, আমার কালচার কি না কি সে নিয়ে অনেকেই অনেক বক্তব্য রাখতেই পারে। প্রশ্ন হচ্ছে আজকে যখন এত বড় বড় সমস্যা হয় পশ্চিমবঙ্গের নারী নির্যাতনের, মানে 35,000 34,800 বছরে বছরে নানান রকম মানে উইমেন অ্যাট্রসিটিসের গল্প পশ্চিমবঙ্গে আছে। তো এগুলোর পরে যখন উনি নির্বাক হয়ে যান এবং কাউকে বলেন যে এই দেখো ওটা তো প্রেম করেছিল তাই হয়তো হয়েছে, ওটা তো এই যে ও তো কি যেন কি, ওটা তো সাজানো ঘটনা, এরকম নানান রকম কমেন্ট। তো আর ওনার লোকেরাই করে, কাউকে ধরিয়ে দেন না, কাউকে শাস্তি দেন না। রাত্রে কেন বেরিয়েছিল, রাত্রে কেন বেরিয়েছে, 8টার পরে মেয়েরা বেরোবে না, তাহলে সেফটি ইস্যু হবে, তাহলে কে দেখবে ওনাকে? আর কি আমি মানে মন থেকে সম্মান করতে পারি? উনি মুখ্যমন্ত্রী বলে আমি এখন অবধি ওনাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেই সম্বোধন করি, কিন্তু উনি আমাদের নারীদের সম্মান রাখলেন কোথায়? ওনারই দলের লোকেরা আমাকে মেরে পাত পাত করে দিল, ব্রেন হেমারেজ করে দিল, কই তাদের উনি ধরেছেন, শাস্তি দিয়েছেন? যাকে সারা ভারতবর্ষ চেনে, তাকে আমারই রাজ্যে, আমারই এখানে জন্ম, সেই রাজ্যেই ওনার লোকরা পুলিশ সহকারে পাত পাত করে মেরে মাটিতে ফেলে চুল ছিঁড়ে ব্রেন হেমারেজ করে দিল। হ্যাঁ, আর ওনারা কেউ কোনো অ্যাকশন নিলেন না, এটা কি? তারপরেও যদি বলেন আমাকে ওনাকে মাথা তুলে নাচতে হবে, সম্মান করতে হবে, কারণ উনি সরকারে আছেন, ওনার থেকে আমার কিছু পাওয়ার আছে। আমি তো রাজনীতি কিছু পাওয়ার জন্য করতে আসি, আমার যা আছে ঈশ্বর আমাকে যা দিয়েছে আমি তাতে খুব যথেষ্টভাবে খুশি। আর ঈশ্বর যা দেন তার বেশি পাওয়াও যায় না, আমি তার বেশি আকাঙ্ক্ষা করি। আমি সমস্ত জীবনটা
মা কালীর উপরে ছেড়ে দিয়েছি, মা কালী যা করবেন। একটু যদি পিছিয়ে যাই, 2016 বিধানসভা নির্বাচন, উত্তর হাওড়া থেকে লক্ষ্মীরতন শুক্লার কাছে আপনি পরাজিত হন। এবার প্রতিপক্ষ লাভলি মৈত্র, যেটা নিয়ে আমরা কথা বললাম একটু আগে। তো কি মনে হচ্ছে, মার্জিন কতটা কি বা ফলাফল কি, কতটা আশাবাদী? না না, আমি ওসব নিয়ে ভাবি না, আমি মানুষের উপর ছেড়ে দিয়েছি। মানুষের হাসি মুখ আর হাত নাড়া, আর যারা হাত নাড়ছেন না সর্বসমক্ষে তারা শুধু ইশারা করছেন, এবং যারা জানলাটা খুলে মুখ বাড়িয়ে এরকম করছেন, এই না এই এই আচরণগুলো আমার জানা। 10 বছর ধরে তো আমি পশ্চিমবঙ্গে ওই দু একজন মানে বড় নেতা ছাড়া, শুভেন্দুবাবু বা এরকম থাকে বড় নেতৃত্ব ছাড়া, আমি প্রায় প্রত্যেকের জন্যই ইলেকশনে খেটেছি। 10টা বছর সারা রাজ্য চষে বেরিয়েছি, ফলে আমার ইলেকশন ক্যাম্পেইন করার একটা অভিজ্ঞতা আছে ভয়ানকভাবে। 10টা বছরে 19 ইলেকশনে আমি 53 দিন টানা রাস্তায় থেকেছি, বাড়ি আসতে পারিনি আর কি। তো আমি মানুষের মুখ রিড করতে পারছি। এখানে যারা সিপিএম আছেন তারা পর্যন্ত একদম পরিষ্কার করে আমাকে জড়িয়ে ধরে বলেছেন। খুব প্রভাবশালী সেখানকার সিপিএমের লোকেরা, মহিলারা, তারা প্রভাবশালী। তারা বলেছেন যে আমরা এবার তোমাকেই দেব, তোমাকেই জিতিয়ে আনবো। টিএমসির প্রচুর মানুষ, তারা যারা আগে চুরি চামারি করতে চাননি, যারা ভেবেছিলেন যে সত্যিকারের পরিবর্তনটা হবে, তারা একটু নিরাশ। কারণ দেখুন, আমি এটা বলেই শেষ করতে চাই যে মানুষ না, একজন মা বা বাবা যখন সন্তানের জন্ম দেয়, সে কিন্তু কখনোই চায় না যে তার ছেলেটি বা মেয়েটি একটি রাজনৈতিক আশ্রয়ে বড় হয়ে সেখান থেকে সামান্য টাকা কামিয়ে তার জন্য গুন্ডাবৃত্তি করে তারপর সে তার সংসার চালাবে, ঘর চালাবে। কেউ চায় না। এই যে সিভিক ভলান্টিয়াররা, তারা কি সত্যি খুশি? খুশি নয়। কারণ তারা জানে তাদের দিনের বেলার ওই সামান্য টাকা, ওই কটা বয়স পেরিয়ে গেলে পরে ওই কটা টাকার পরে তারা সংসার চালাতে আর পারবে না। তাই তাদের রাত্রেবেলা আবার টিএমসি পার্টি অফিসে যেতে হয়। একটা টিএমসি পার্টি অফিসের প্রোগ্রাম হলে ইন্ডাস্ট্রি তো, ফিল্ম ইন্ডাস্ট্রি তো, যদি শুটিং বন্ধ না করা হয় এবং সেখানে যদি শুটিং চালু থাকে, তাহলে সে প্রডিউসার ঝাড় খায়, ভয়ানকভাবে কাণ্ডকীর্তি শুরু হয়ে যায়। এগুলো কি? এগুলো প্রেশারাইজ ট্যাকটিক্স, ভয় দেখানো, ফিয়ার ট্যাকটিক্স। কে কতদিন, কত বছর মানুষ এগুলো সহ্য করবে? সিপিএমও কিছু কম করেনি, কিন্তু আজকে সিপিএম মানুষরাই বলছেন যে আমাদের যেগুলো ভুল হয়েছিল আমাদের অনেকেই সেটা বুঝতে পেরেছি, এবং আমরা চাই, তাদের অনেকের বক্তব্য যে আমরা চাই তুমি যেত, তারপর আমরা বিজেপি ঠিক কাজ না করলে লড়াই করব, তখন আমরা আন্দোলন করব। আলাম ঠিক বলেছেন, তখন আন্দোলন করবেন এবং আমাকে চোখে আঙুল দিয়ে বলে দেবেন, দেখিয়ে দেবেন যে আমার কোথায় ভুল হচ্ছে, কোনটা করতে হবে, কোনটা করা হয়নি, কোনটা বাকি রয়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি করতে হবে, কিভাবে করতে হবে। কারণ আপনার অনেক বেশি অভিজ্ঞ, আমাকে শিখিয়ে দেবেন, দেখিয়ে দেবেন। তখন আমার সামনে দাঁড়িয়ে আন্দোলন করবেন, আমি আপনাদের নত মস্তকে বলবো যে হ্যাঁ আমি করব আপনারা যেটা বলছেন। এবং এটা বলবো না যে হ্যাঁ আন্দোলন করে ওরা সাকসেসফুল হয়নি, আমি যা করেছি ঠিক করেছি। না, আন্দোলন করবেন যারা, তাদের সম্মানের সঙ্গে আন্দোলনের জায়গা দিতে হবে, তবে সুষ্ঠু এবং সুস্থ রাজনীতি চলে, তাতেই সুস্থ সরকার চলে। আর কতক্ষণ চলে বা বেরোবো? কয়েকটা। সোনারপুর দক্ষিণে পারমিতা দাশগুপ্ত বাম প্রার্থী, তাকে কি বিরোধী হিসাবে কাউন্ট করছেন নাকি এটা কোনো ফ্যাক্টরি নয়? না না, আমি প্রতিটি মানুষকে তার মতন করে কাউন্ট করি, এটা আবার কি কথা? এই কি মানুষকে কাউন্ট করবো না, এটা হয় না? বিরোধী হিসাবে না 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 মানুষ হিসাবে না 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 না, আমি 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 বললাম না, আমি এভাবে দেখি না। আমার প্রশ্ন হচ্ছে তিনি তার কাজ করছেন। নতুন দল তৈরি করে বিরোধী এখন হচ্ছে রাজন নাহালদার, এটা নিয়ে কি বলবেন? আরে মিষ্টি দেখতে মেয়েটা, বাচ্চা মেয়েটা, সেদিন দেখালো, হাত নাড়লাম। হ্যাঁ ঠিক আছে, সবাই তার মতন করে করছে। আচ্ছা, শাসক দলের অভিযোগ হচ্ছে বিজেপি ক্রমাগত মহিলাদের, মানে মহিলা প্রার্থীদের কটাক্ষ করে, এই পুরুষতান্ত্রিকের যে অভিযোগ, সেটা নিয়ে কি বলবেন?
অনেক অভিযোগ আছে বিজেপির সম্বন্ধে, ওগুলো সব বানানো অভিযোগ। যেমন বিজেপি নাকি মাছ খেতে দেবে না সরকারে এলে, মাংস নাকি বন্ধ করে দেবে। এসব বোকা বোকা অভিযোগের কোনো মানে নেই। বিজেপি মাছ মাংস খাওয়া বন্ধ করে দিলে তো সরকার তো আমরা চালাবো, সরকার তো আমরা করবো। আমরা কি একদিনও মাছ মাংস ছাড়া থাকতে পারি? সব মানে যত মধ্যবিত্ত পরিবারই হোক না কেন, একটা রবিবারে এক টুকরো মাংস আলু দিয়ে ঝোল হলেও তারা খাওয়ার চেষ্টা করে। সব বাজে কথা রটিয়ে কোনো লাভ হবে না। আমি মাছের বাজারে ঘুরছিলাম, লোকদের সাথে কথা বলছিলাম, ও দিদি এই যে বলছে বিজেপি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মাছ টাছ নাকি বিজেপি খেতে দেবে না, মাছ মাংস, কিন্তু তোমার বাজারে তোমার কি কি মনে হচ্ছে? হ্যাঁ গো, আমরা কি মাছ টাছ কাটা বন্ধ করে দেবো? তোমার বাজার কি তুলে দেবো নাকি দিদি? হাসছে, বলে দূর। বিশ্বাস করেছো? বলে দূর। আর এই যে পুরুষতান্ত্রিক এগুলো বিশ্বাস করে না লোকে, না এগুলো বিশ্বাস করে না লোকে। উনি ভাবছেন, উনি বলে খুব ভাইরাল করছেন, সবাই উনি খুব মিম বানাচ্ছে, হাসছেন, উনি ভাবছেন তার মধ্যে উনি বেঁচে আছেন। যত যে যা উপর থেকে নেতৃত্ব কথা বলুক, যার বাড়ির সামনে ড্রেনটা এত বছর ধরে নোংরা, ঠিক ঠিক করছে মশা। আমি ওদের জিজ্ঞাসা করেছি ওই লোকাল লোকেদের যে 3 বছরের মধ্যে একদিনও মনে পড়ে আপনার যে আপনার বাড়ির ড্রেনটাকে পরিষ্কার করতে এসেছে কর্পোরেশন, সব কিছু সরকার এখানে, আমি বলছি না এমএলএ এর কাজ, এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, পঞ্চায়েত, সবই তো আপনারা জিতে আছেন। তাহলে এখানে এই যে ড্রেনগুলো পরিষ্কার 3 বছরে কাউকে দেখেছেন এটা পরিষ্কার করাতে আসতে? একটা লোকও বলেনি। হাসছি, রাস্তা খুঁড়ে যেখানে আমরা যাচ্ছি সেখানে যাওয়ার টিএমসির লোকেরা করে মানে প্রচার করে চলে যাওয়ার, আমি যেদিন যাব সকাল থেকে ওখানে খোঁড়াখুড়ি লাগিয়ে দিল, এত বড় চাই ইট ফেলে রেখে দিল, একটা টোটো পর্যন্ত ঢুকছে না রাস্তাগুলোতে। এইটুকু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পয়সা পেয়েছে কোটি কোটি টাকা, সেই পয়সা পেয়ে এতখানি বড় রাস্তা তাকে বানিয়েছে এইটুকু। টোটো যাচ্ছে এরকম বেঁকে বেঁকে, সে বাইকে করে ঘুরছি, সালক অফিস পর বাইকে করে ঘুরছি। এবার আমি, তারা তো জানে সমস্যাটা, উপরের নেতারা কি বলে না বলে, টিএমসি সরকারের নেতারা কি বলে না বলে, তাতে কি এসে যায়? আরে ভাই আমি তো জানি সোনারপুরে বাড়িতে আমি বিকেলবেলা 3টে-4টে হতে পারে সকাল থেকে এত বড় ডেঙ্গু মশা, সারাক্ষণ ধরে মশা স্প্রে দিচ্ছি, কি বল? সবাই জানি আমরা। তো কে না জানে সোনারপুরে তার বাড়ির সামনে ড্রেনের অবস্থা, তার বাড়ির সামনে জলের অবস্থা, তার মানে রাস্তাঘাট, একটা পরিচ্ছন্ন বাজার করতে পারে না। কে জানে না? সব জানে। সাধারণ মানুষ যারা ফেস করছে, যারা দুঃখ পাচ্ছে, যারা কষ্ট করছে, তারা প্রতিদিন জানে। নেতাদের কথায় কেটে খানিক্ষণ হেসে নেয়, তারপর তাদের বাড়ি গিয়ে তাদের নিজেদের যন্ত্রণা তারা সহ্য করে। এবার আর কেউ সহ্য করতে রাজি নয়। কঙ্গনা রানাউত কলকাতায় এলেন বিজেপির প্রচারে, শুনেছি আমি। বিজেপির এত বড় বড় নেতা নেত্রী আছেন সারা দেশ জুড়ে, তো এটাতে তো বাকি সবার একটু অত ভালো না লাগতে পারে, কিন্তু কি করবে, সারা দেশ জুড়ে যখন বিজেপি এতগুলো রাজ্য পরিচালনা করে এবং সুষ্ঠুভাবে সুস্থভাবে, সেখানে নেতৃত্ব সব জায়গা থেকে আসবে। এসআইআর এর উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু কিছু পদ্ধতিগত ত্রুটি রয়েছে এটা বলা হচ্ছে, এবং অনেক আম জনতাও সেক্ষেত্রে ভুক্তভোগী হয়ে যাচ্ছে। এসআইআর এর পুরো কর্মপদ্ধতিটা কারা কারা পরিচালিত করেছেন? সব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে যারা কর্মরত লোক, বিএলও, তারপরে ওই কি যেন, তারপর ডিএমদের দেওয়া হলো, সেখানেও কিছু ঘটলা হলো। তো এরা কারা? রাজ্য সরকারের কর্মচারীরা। আন্দোলন কারা করলো? তারাই। ভুলভাল যা হলো কারা দায়ী? তারাই। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছিলেন হতে দেব না, হতে দেব না, হতে দেব না। ঠিক করে যখন শুরু হলো তখন বললেন ঠিক করে হতে দেব না। তারপরে একবার লিখলেন, পোস্টারে দেখলাম কয়েকটা, ন্যায্য মানুষের যেন ভোটাধিকার না বাদ যায়। আরে ভাই, আপনি নিজেই অন্যায্য লোকেদের বাড়িতে ঢুকিয়ে নিয়ে এসছেন পশ্চিমবঙ্গ থেকে। যা যা ত্রুটি বিচ্যুতি যা হয়েছে তার জন্য প্রত্যক্ষভাবে দায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিসাররা। সম্প্রতি আমরা দেখলাম দিলীপ ঘোষের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে। ভোটের আবহে বিরোধীরা বলবে একে অন্যকে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু এই যে বর্ণবিদ্বেষী মন্তব্য, আমি মন্তব্যটা জানি না এবং সে নিয়ে কোনো কথা বলবো না। নেক্সট। আমি বলে দিই নো মন্তব্যটা। নো
এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো